এক রায়ে পরশুদিন এসএসসিতে 25,000-এর চাকরি বাতিল। আর সেই যোগ্য চাকরি যারা যারা দাবি করছেন তারা যোগ্য, তাদের চাকরি কেন গেল? তারা আজকে কলকাতায় ধর্নায়, অবস্থানে, বিক্ষোভে। দেখছেন সেই ছবি। গণ আত্মহত্যার হুমকিও দিলেন তারা। যোগ্য চাকরিহারারা গণ আত্মহত্যার হুমকি দিলেন। তাদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও, তারা পাশ করা সত্ত্বেও, এতদিন চাকরি করা সত্ত্বেও তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাহলে তাদের কেন চাকরি গেল? দেখুন। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। শুধুমাত্র 5,000 ভুয়ো টিচারের জন্য আমাদের 19,000 যোগ্য টিচারকে বঞ্চিত করা হলো। এটা কোনো রায় হয়েছে বলুন? আর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন আইন আবেগের ঊর্ধ্বে, যোগ্যতা প্রমাণ দিতে হবে। অনেকেই প্রশ্ন করছেন, যোগ্যতা তো প্রমাণ দিয়েছেন তারা। তারা যোগ্য, এই যোগ্যতা তো প্রমাণ করতে হবে না আদালতে। আদালতে যদি প্রমাণ করতে পারেন তবে তাদের চাকরি থাকবে। কিন্তু এই ধরনের নেতিবাচক কথা বলে মানুষের মধ্যে খানিকটা আবেগ তৈরি করে তো কোনো সমাধান হয় না। আইনটা আবেগের ঊর্ধ্বে। দুর্নীতি হয়েছে, তারা জেনে হোক না বুঝে হোক এই দুর্নীতিমূলক প্রশাসনের সঙ্গে এতদিন সহযোগিতা করেছে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করে নিশ্চয়ই চাকরি ফেরত পাবেন। সবাইকে শুনেছেন আদালত, সমস্ত সুযোগ তাদের সত্ত্বেও তারা সেই চেষ্টা করেননি, বা চেষ্টা করে থাকলে প্রমাণ করতে পারেননি। এখনো সুযোগ আছে, এখনো তারা মনে করেন আদালতের কাছে যেতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন। যাবেই তো, গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে। তিনি যদি মনে করেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে থেকেও আমি দুর্নীতিমুক্ত ছিলাম, সেটা তাকে দায়িত্ব নিয়ে প্রমাণ করতে হবে। আর বিরোধীদের নিশানা করলো তৃণমূল। কি বললো? আমরা কথা বলেছিলাম শান্তনু সেনের সঙ্গে, কি বললেন দেখুন। আজকে 5,000 কিছু মানুষের চাকরি নিয়ে বিতর্ক ছিল, সেখানে তাহলে বাকি 19,500 মানুষের চাকরি এইভাবে বাতিল করা হলো কেন? সরকারকে ভুল শুধরানোর জন্য সুযোগ কেন দেওয়া হলো না? আজকে আমরা দেখেছি ভারতবর্ষে যখন সব থেকে বেশি 45 বছরে এই মুহূর্তে বেকার, তখন বাংলায় নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আর তার সত্ত্বেও বিরোধীরা যাতে বাংলার মানুষের হাতে কাজ না থাকে, তারা আইনের বেড়াজাল তৈরি করে তাদের সমর্থনের কিছু মানুষকে উস্কে দিয়ে কোর্ট কাছারি করে নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়ে একটা বিতর্কের জায়গায় তৈরি করছে যাতে মানুষের কাজ চলে যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। সেই জন্য আমাদের সরকার এই লড়াই লড়বে এবং সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন। যোগ্য চাকরিহারাদের, এই সমস্ত যোগ্য চাকরিহারাদের চাকরি দেবে বিজেপি, এমনটাই তো দাবি করছেন সুকান্ত মজুমদার। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করছেন। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে এইসব সিদ্ধান্ত না নেয়ার, তাদের চাকরি বাঁচানোর দায় আমাদের, আমরা বাঁচাবো। আর মুখ্যমন্ত্রী গতকালই যে বক্তব্য রেখেছিলেন জনসভা থেকে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন। এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? তারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে? তবে এই যোগ্যরা, কোট আনকোট যোগ্যরা, আইনি লড়াইয়ের পথে যাচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই যোগ্য যারা, যাদের চাকরি হারা, যোগ্য চাকরি হারারা সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি। টাকা দিয়ে চাকরি আর যোগ্যতায় চাকরি পার্থক্যহীন। হাইকোর্টের নির্দেশে চাকরি হারা যোগ্যরাও, এটা বিস্ময়, এটা প্রশ্ন এখনো ঝড় তুলছে আলোচনায়, রাস্তাঘাটে, শহীদ মিনারে। কি বলছেন দেখুন। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই, তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে, সেই লোন চালাতে না পারলে
আমি সরকারের কাছে অনুরোধ এবং কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে অনুরোধ, যদি আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করা যায় এবং মহামান্য আদালতের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই সমস্যাটা সমাধান করে আমাদেরকে আবার স্কুলে বল করা হোক। দেখুন, বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদেরও চাকরি গেছে। যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পাননি, তাদের চাকরি যাওয়াতেই এই প্রশ্ন, এই বিক্ষোভ, এই অবস্থান, এই আইনি লড়াইয়ের প্রস্তুতি। এদেরও চাকরি গেছে, এরাও আজ কলকাতার রাস্তায়, এরাও আজ শহীদ মিনারে। একটা উদাহরণ তুলে ধরবো আপনাদের কাছে, এবার দেখুন। আমি একজন ফিজিক্যালি 80% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন। মানে রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। কিন্তু একটা কথা বলবো যে আমাদের এখানে যতজন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, আমরা জোর গলায় বলতে পারি আমাদের ওএমআর শিটটা যখন পাবলিশ করা হয়, ওটা আমাদের অরিজিনাল ওএমআর শিট। আজকে যে আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। প্রচুর কষ্ট হয়েছে, সারা রাত এইখানকে আসার জন্য অনেক রাত্রি থেকে বেরিয়েছি, 3টা থেকে বেরিয়েছি। আপনারও চাকরিটা চলে গেল? আমারও চাকরি চলে গেল। আপনার চাকরির পেছনে কি কোনো খারাপ কিছু ছিল মনে হয়? না না, সে তো আমি তাই না, যদি থাকতো তাহলে এখানকে আমি এলাম কেন? নিশ্চয়ই আমি প্রতিবাদ জানাতে আসছি, আমার নিশ্চয়ই সঠিক আছে। কি চাইছেন? চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। দাবি তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওই মার্কশিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে, অ্যাডমিট আছে, আমাদের ফর্ম ফিল আপ থেকে সব কিছু কাগজ আছে। আমরা তো জেনুইন ক্যান্ডিডেট। আমাদের কেন এই 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? সামার ভ্যাকেশন চলছে, তার জন্য হয়তো কিছুটা অসুবিধা হবে না, কিন্তু সামার ভ্যাকেশন খুললেই হ্যাম্পারটা হবে। সামার ভ্যাকেশন যখন খুলে যাবে তখন তো এই 25,000 শিক্ষক থাকবে না স্কুলে, তখন স্কুলগুলো ফাঁকা পড়ে থাকবে, ক্লাস হবে না, অর্ধেক ক্লাস হবে না। 24 আগস্টে আমার 14 বছর কমপ্লিট হবে। গত পরশু জানলাম যে আমার আর চাকরি নেই। মানে এটা কি বাস্তব? মানে এটা কি যুক্তিযুক্ত? মানে আমার ভীষণই মানে রাগই হচ্ছে যে এসএসসি তাহলে আমাদের জন্য কি করলো? মানে আমাদের তো কোনো দোষ নেই, ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। তাহলে আমাদেরকে নিয়েও বা কেন টানাটানি হবে? বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক, কেন পাবে না?